আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা লিনাক্সের উবুন্তুর মধ্যে কিভাবে পাইথন সেটআপ করতে হয় সেটা আমরা দেখব। মানে লিনাক্সের উবুন্তুর মধ্যে কিভাবে পাইথনের কোড লিখতে হয় সেই সেটআপটা আমরা আজকে দেখব। আমাদের নেক্সট টিউটোরিয়ালে আমরা অবশ্যই উইন্ডোজের মধ্যে কিভাবে পাইথনের কোড লিখতে হয় সেই সেটআপ দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা চলে যাব টার্মিনালে। আমরা টার্মিনালে কেন যাব? কারণ হচ্ছে আমাদের উবুন্তুর মধ্যে বাই ডিফল্ট, মানে আমরা যখন উবুন্টু সেট আপ করি তখন হচ্ছে উবুন্তুর মধ্যে বাই ডিফল্ট পাইথন সেট আপ করা থাকে, মানে পাইথন ইনস্টল করা থাকে। তো যেহেতু ইনস্টল করা আছে উইন্ডোজের মতো আমাদের ইনস্টল করার কোনো প্রয়োজন নাই। তো আমরা এখন চেক করব আমাদের পাইথনের কোন ভার্সনটা আমাদের পিসিতে আছে, সেটা চেক করার জন্য আমাদের যেতে হবে টার্মিনালে। তো টার্মিনালে আমরা যাব, রাইট বাটনে ক্লিক করব, তারপরে ওপেন ইন টার্মিনালে ক্লিক করব। ওকে, টার্মিনাল ওপেন হয়ে গেছে। তো এখন এটা আমরা কন্ট্রোল প্লাস অল্টার প্লাস টি দিয়েও আমাদের টার্মিনালটা আমরা অন করতে পারি। তো আমরা চেক করার জন্য আমরা কি করব, লিখব পাইথন 3 স্পেস ড্যাশ বড় হাতের বি, দেন এন্টার। এই যে আমাদের এখানে পাইথন 3.8.10 আমাদের এই ভার্সনটা আছে। তো তার মানে কি আমাদের পাইথন অলরেডি সেট আপ করা আছে বাই ডিফল্ট। তো আমাদের এটা আর কোনো কিছু করার প্রয়োজন নাই। তো আমরা এখন পাইথনের কোড লেখার জন্য আমাদের একটা কোড এডিটর লাগবে। তো কোড এডিটরের জন্য আমরা চুজ করব হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। আপনারা চাইলে পাইচার্মও চুজ করতে পারেন। তো পাইচার্মও অনেক ভালো পাইথনের জন্য। আমরা ইউজ করব এখানে ভিজুয়াল স্টুডিও কোড। তো ভিজুয়াল স্টুডিও কোড আমরা কিভাবে উবুন্তুর মধ্যে কিভাবে আমরা ইনস্টল করব। তো আমরা এটা করার জন্য আমরা লিখব বিএস স্পেস কোড ফর উবুন্টু। ওকে, এখানে সাজেশনে চলে আসছে উবুন্টু। তো কীভাবে উবুন্তুর মধ্যে আমরা বিএস কোড মানে ভিজুয়াল স্টুডিও কোড সেট আপ করবো সেটা আমরা দেখব। প্রথম লিঙ্কে ক্লিক করব। এই যে আমরা প্রথম লিঙ্কে চলে গেলাম। আমরা এই যে সুডো স্ন্যাপ ইনস্টল, এই যে আমরা এই কোডটা আমরা টার্মিনালে কি করব, টার্মিনালে আমরা এই কোডটা রান করব, মানে এই কমান্ডটা আমরা টার্মিনালে দেব। তো আমরা টার্মিনালটা আবার অন করতেছি। আচ্ছা, টার্মিনালটা আমরা আবার অন করতেছি। আমরা কন্ট্রোল অল্টার টি, টার্মিনাল অন হবে, বা আপনারা ওইভাবে অন করতে পারেন। ওকে, তো আমি কি করছি, কন্ট্রোল অল্টার প্লাস টি দিয়ে টার্মিনালটা অন করছি। ওকে, তো আমরা এখন আমরা যেই কমান্ডটা কপি করছি এটা পেস্ট করে দেবো, এখানে পেস্ট করে দিলাম। তো এখানে বলতেছে আমার পিসির যে পাসওয়ার্ড, শুরু এই যে পাসওয়ার্ড, পিসির পাসওয়ার্ডটা আমাদের এখানে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। এখানে এটা হিডেন থাকে, মানে এখানে এটা শো করে না। ওকে, এই যে আমাদের পিসির পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। এখন এন্টার। বলতেছে যে হচ্ছে এটা অলরেডি ইনস্টল করা আছে, তার মানে কি আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা আছে। আপনাদের যদি না থাকে তাহলে এটা কি ইনস্টল হবে, একটু সময় লাগবে, অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো এই যে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড, আমরা এটা কানেক্টেড অলরেডি, আমরা এটার মধ্যে ঢুকতেছি। এই যে এই হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড। তো এখানের মধ্যে আমরা চলে আসছি, এখানে আমরা কোড লিখব, পাইথনের কোড লিখব। এটা দিয়ে শুধু পাইথনের কোড না, আপনি এটা দিয়ে যে কোনো ল্যাঙ্গুয়েজের কোডই এটা দিয়ে লিখতে পারবেন। ওকে, তো এবং হচ্ছে এটা সবচেয়ে জনপ্রিয় হচ্ছে জাভা স্ক্রিপ্টের জন্য এটা জনপ্রিয়, এই যে বিএস কোড। ওকে, তো আমরা কিছু এখানে আমরা কিছু জিনিস ইনস্টল করব, এক্সটেনশন যোগ করব। সেটা হচ্ছে প্রথমে আমরা এখানে পাইথনটা অ্যাড করব। এখানে আমরা কোথায় আসছি আমি আবার দেখাচ্ছি। এই যে এখানে বাম দিকে এই যে এক্সটেনশনস, এটা এখানের মধ্যে আমরা ক্লিক করতেছি। আমরা কিছু এক্সটেনশন অ্যাড করব এখানের মধ্যে। তো আমরা কি লিখব, পাইথন। এই পাইথন এই এক্সটেনশনটা আমরা কি করব, অ্যাড করব। এটা অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে, আপনারা এখানের মধ্যে ইনস্টল করে নিতে হবে। এখানে ক্লিক করলে ইন্টারনেট কানেকশন থাকলে অবশ্যই এটা অ্যাড হয়ে যাবে। ওকে, আর এটা হচ্ছে পাইলেন্স, এই নামটা দেখে নেবেন, বা মাইক্রোসফট, হ্যাঁ সরি মাইক্রোসফট, মানে এরা ডেভেলপ করছে এটা আপনারা দেখে নেবেন, তারপর এটাকে ইনস্টল করবেন। ওকে, এটা কিন্তু অন্যদেরও আছে, অন্য কোম্পানির বা অন্য ডেভেলপারদেরও এটা আছে, কিন্তু আমরা মাইক্রোসফটটা দেখে নেব। ওকে,
তারপরে আমরা আমাদের এই কোড মানে বিএস কোডটাকে আরেকটু স্মার্ট করার জন্য আরেকটু সুন্দর করার জন্য আমরা করব অ্যাটম ওয়ান ডার্ক থিম, এটা লিখবো, মানে এটা আমরা ইনস্টল করে নেব। অ্যাটম ওয়ান ডার্ক থিম, এই যে এটা এটা আমরা কি করব, এখানে লিখবো, লিখলে এটা চলে আসবে, তারপরে ক্লিক করব, তারপর এখানে ইনস্টল থাকবে লেখা, অলরেডি ইনস্টল করা আছে, তো এখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা এটা ক্লিক করবেন, ইন্টারনেট কানেকশন থাকলে অবশ্যই ইনস্টল হয়ে যাবে। তারপরে আমার থিমের মতো একটা থিম আপনারা পেয়ে যাবেন। এটার মধ্যে মানে আপনার চোখের জন্য এটা ভালো, দেখতে সুন্দর, অনেক ডেভেলপার এই থিমটা সাজেস্ট করে, ঠিক আছে। মোহাম্মদ আলী এটা ডেভেলপ করছে, ঠিক আছে, এটাকে মোহাম্মদ আলী ডেভেলপ করছে, তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। আর কি আছে, ওকে, এটা আমরা এখন এখানে আর কিছু দরকার নাই। আরেকটা জিনিস নিতে পারেন, এই যে ট্যাব 9, এটা হচ্ছে অটো, মানে অটো কোড, মানে হচ্ছে এটা আপনার কোড লেখার সময় এটা আপনাকে হেল্প করবে, জাভা স্ক্রিপ্ট, পাইথন বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তো এটা আমরা নিতে পারি, নাম হচ্ছে ট্যাব 9 এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা অনেক ভালো, এটা আপনি ইউজ করতে পারেন। তো এতটুকু লেখলেই আপনার এটা চলে আসবে, তারপরে ক্লিক করবেন, তারপর এটা ইনস্টল করে নেবেন। ওকে, তার মানে এখন আমরা কোড লেখার জন্য আমাদের আমরা কি প্রস্তুত, আমাদের কোড লিখতে পারবো আমরা এখন। তো আমি একটু কোড এখানে এখন আর লিখবো না, লেখার প্রয়োজন নেই, আমাদের নেক্সট টিউটোরিয়ালে আমরা কোড লিখবো। আমাদের পরবর্তী টিউটোরিয়াল থাকবে হচ্ছে উইন্ডোজে কিভাবে আমরা পাইথন সেট আপ করতে পারি সেটা নিয়ে। তো ভালো থাকবেন সবাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি একটু ধীরে ধীরে ভিডিও দিচ্ছি, আমার একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারি না। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।